বাংলাদেশ জামাতে ইসলামী সহ বিভিন্ন দলের নতুন কর্মসূচি ঘোষণা। জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে যে অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতি চালু, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত এবং ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি নিষিদ্ধ সহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দফায় আন্দোলনে নামছে বাংলাদেশ জামাতে ইসলামী সহ 7টি রাজনৈতিক দল। মঙ্গলবার আলাদা সংবাদ সম্মেলনে ও প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে অভিন্ন এই কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। সূত্রমতে আগামী 15 অক্টোবর পর্যন্ত জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ রয়েছে। সে সময় পর্যন্ত দাবি আদায়ের চাপ সৃষ্টি করতে বিভিন্ন কর্মসূচি থাকছে এসব দলের পক্ষ থেকে। এর আগে বিভিন্ন দাবিতে গত 18, 19 ও 26 সেপ্টেম্বর ঢাকা বিভাগীয় শহর এবং জেলা উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, খিলাফত মজলিস, বাংলাদেশ খিলাফত মজলিস, খিলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা ও নিজামে ইসলাম পার্টি। জামাতের পক্ষ থেকে গতকাল জানানো হয়, আজ দুপুর 12:30টায় রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে দলটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, পিআর সহ 5 দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের দ্বিতীয় দফায় কর্মসূচি ও কৌশলগত অবস্থান তুলে ধরবে আজ প্রেস ব্রিফিং করা হবে। পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে বেলা 11টায় এই প্রেস ব্রিফিং করা হবে। অন্যদিকে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার পক্ষ থেকে বলা হয়েছে, অক্টোবর মাসের প্রথমার্ধের কর্মসূচি ঘোষণা উপলক্ষে আজ দুপুর 12টায় সংবাদ সম্মেলন হবে পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে। বাংলাদেশ খিলাফত মজলিস ও খিলাফত আন্দোলনের পক্ষ থেকে আজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচি ঘোষণা করা হবে। 4 অক্টোবর খিলাফত মজলিসের একটি নির্বাচনী মত বিনিময় কর্মসূচি রয়েছে, যেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে দলটির মহাসচিব অধ্যাপক ডক্টর আহমদ আবদুল্লাহ কাদের জানিয়েছেন। এছাড়া নতুন কর্মসূচির বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে নিজামে ইসলাম পার্টি জানিয়েছে।